আমাদের ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024। তো প্রথম প্রশ্নে বলা হয়েছে 735 ওয়াট কার্যকর ক্ষমতার একটা মোটর 9 মিটার উঁচু দালানের ছাদে 1000 লিটার পানি ট্যাঙ্ক পূর্ণ করতে 2 মিনিট 12 সেকেন্ড চালানো হয়। আর 1470 ওয়াট কার্যকর ক্ষমতার দ্বিতীয় আরেকটা মোটর 15 মিটার উঁচু দালানের ছাদে 3000 লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে 5 মিনিট 12 সেকেন্ড সময় চালানো হয়। উভয় ট্যাঙ্ক পূর্ণ হয়ে পানি পড়ে যায়। ওকে, তো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে সাম্য বলের সংজ্ঞা। সাম্য বলটা কি? কোন বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয় তখন তাকে সাম্যাবস্থা তখন সেটা হচ্ছে সাম্যাবস্থা সৃষ্টি করে, এই বলকে সাম্য বল বলে। এরপরে দ্বিতীয় কোশ্চেন হচ্ছে কর্দমাক্ত রাস্তায় আমরা পিছলে যাই কেন? রাস্তায় হাঁটার সময় রাস্তা ও পায়ের তলের মধ্যে যে ঘর্ষণ বল তৈরি হয় তার জন্য আমরা চলতে পারি। কিন্তু রাস্তা কর্দমাক্ত হলে রাস্তা আর পায়ের তলের মধ্যকার ঘর্ষণ বল কমে যায় বা হ্রাস পায়। এর ফলে কর্দমাক্ত রাস্তায় আমরা পিছলে যাই। এবার 3 নম্বর প্রশ্ন। প্রথম ট্যাঙ্ক পানিপূর্ণ অবস্থায় পানির বিভব শক্তি কত? প্রথম ট্যাঙ্ক পানিপূর্ণ অবস্থায় পানির বিভব শক্তি কত? পানি কি পরিমাণ আছে ফার্স্ট যদি আমরা একটু তাকাই। এই যে পানি আছে 1000 লিটার, এটা হচ্ছে আমাদের এম, যেটাকে আমরা 1000 কেজি হিসেবে ইউজ করব। হাইট দেওয়া আছে এইচ। তাহলে আমরা ইজিলি এই গয়ের অ্যান্সার বের করতে পারবো। আমরা জানি কি ইপি ইকুয়াল mgh। এম হচ্ছে এখানে 1000, জি আমরা জানি 9.8। কত উচ্চতায় উঠানো হচ্ছে? 9 মিটার উচ্চতায়। এটুকু যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো 88200 জুল। এটাই হচ্ছে গ নাম্বারের উত্তর। এবার ঘ নাম্বার কোশ্চেনটা দেখি, ঘতে কি বলছে। উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কিনা? উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কিনা। তাহলে ফার্স্টে আমরা দেখি এটা কতটুকু পানি উঠায়। তো কি করব, ফার্স্টে আমরা হচ্ছে পি আউটটা বের করব। প্রথম মোটরের ক্ষেত্রে কি কি দেওয়া আছে দেখো। এটা হচ্ছে পি ইন, যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে পি ইনপুট। এটা আমাদের এইচ এম, টাইম 2 মিনিট 12 সেকেন্ড। ওকে, তাহলে এটাকে আমরা লিখবো পি ইনপুট হচ্ছে 735 ওয়াট। সময় T1 হচ্ছে 2 মিনিট 12 সেকেন্ড। 2 মিনিট 12 সেকেন্ড মানে 2 মিনিট হচ্ছে 120, আর 12 132 সেকেন্ড। ট্যাঙ্কের আয়তন, আয়তন হচ্ছে 1000 লিটার। আর কত কেজি পানি নিতে পারতেছে? 1000 কেজি হচ্ছে ম্যাক্স ধারণ করতে পারবে। H1 হচ্ছে 9 মিটার। এবার পি ইকুয়াল আমরা কি জানি? mgh বাই টি।
এখান থেকে আমরা এমটা বের করব। এম যদি বের করি, এম ইকুয়াল কি হচ্ছে দেখো, পিটি ভাগ জিএইচ। পি হচ্ছে আমাদের 735, গুণ সময় হচ্ছে 132, 9.8 ইন্টু উচ্চতা হচ্ছে 9। এবার এটা ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 1100 কেজি। দেখো, ট্যাঙ্কি ট্যাঙ্কির সাইজ হচ্ছে 1000 লিটার, ট্যাঙ্কের মধ্যে ম্যাক্সিমাম কি থাকতে পারবে, 1000 কেজি পানি থাকতে পারবে। কিন্তু আমরা যেই মেশিনটা দিয়ে বা যেই মোটরটা দিয়ে পানিটা উঠাচ্ছি, এই মোটর দিয়ে পানি উঠানোর সময় 1100 কেজি পানি উঠতেছে 132 সেকেন্ডে, বা 2 মিনিট 12 সেকেন্ডে 1100 কেজি পানি উঠতেছে, কিন্তু ট্যাঙ্কির সাইজ তো হচ্ছে 1000 কেজি। তাহলে এই যে অতিরিক্ত পানি, অতিরিক্ত পানিটা কত? অতিরিক্ত পানি হচ্ছে 1100 বিয়োগ 1000, বা 100 কেজি। এই 100 কেজি পানি অতিরিক্ত উঠতেছে। এটা কি আশা করি বুঝতে পারতেছো? এবার 2 নাম্বার মোটরের ক্ষেত্রে যাও। এই 2 নাম্বার মোটরের ক্ষমতা এটা, উচ্চতা দেওয়া আছে 15, আর ট্যাঙ্কির সাইজ হচ্ছে 3000 লিটার, টাইম লাগতেছে 5 মিনিট 12 সেকেন্ড। দ্বিতীয় মোটরে ক্ষমতা হচ্ছে 1470 ওয়াট, সময় লাগতেছে 5 মিনিট 12 সেকেন্ড। 5 মিনিট মানে হচ্ছে 5 × 6 = 300, তাহলে 312 সেকেন্ড। ট্যাঙ্কের সাইজ হচ্ছে 3000 লিটার। 3000 লিটার মানে এখানে কত কেজি পানি আটতে পারবে? 3000 কেজি। উচ্চতা হচ্ছে 15 মিটার। এবার আমরা এখান থেকেও এম বের করবো, যে কত কেজি পানি আসলে এই মোটরটা উঠাচ্ছে। পি ইকুয়াল আমরা জানি mgh/t। এখানে সবগুলো টু টু দিয়ে দিলাম, যেহেতু দ্বিতীয় মোটরের জন্য বের করতেছি। এখান থেকে আমরা M2 যদি বের করতে চাই, P2T2/G/H2। P2 হচ্ছে আমাদের 1470, গুণ সময় হচ্ছে আমাদের 312, জি তো 9.8, আর এইচ হচ্ছে 15 মিটার। এটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে পাচ্ছি 3120 কেজি। দেখো, ট্যাঙ্কির সাইজ হচ্ছে 3000 লিটার, ট্যাঙ্কিতে ম্যাক্সিমাম 3000 কেজি পানি থাকতে পারবে, বাট এই মোটরটা কতটুকু পানি উঠাচ্ছে? মোটরটা 3120 কেজি পানি উঠাচ্ছে। তাহলে অতিরিক্ত কত উঠাচ্ছে? 3120 বিয়োগ 3000, অর্থাৎ 120 কেজি পানি দ্বিতীয় মোটর বেশি উঠাচ্ছে, আর প্রথম মোটর 100 কেজি পানি বেশি উঠাচ্ছে। তাহলে আমার প্রশ্নটা কি ছিল, যে মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ কি সমান হবে? না, অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে না। প্রথম মোটর 100 কেজি পানি উঠাচ্ছে, আর দ্বিতীয় মোটর 120 কেজি পানি উঠাচ্ছে। 1 নম্বর কোশ্চেনটা আর 2 নম্বর কোশ্চেনটা সেম, জাস্ট ক খ এর প্রশ্নগুলো হচ্ছে আলাদা। এখানে বলছে শক্তির সংজ্ঞা দিতে। শক্তির সংজ্ঞা তো আমরা সবাই জানি, যে কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি বিকল্প জ্বালানি অনুসন্ধান জরুরি কেন? আচ্ছা, এটা আমাদের এই চ্যাপ্টারের মধ্যে পড়ে না, তারপরও পড়ে রাখতে পারি আমরা, যে মানুষের শক্তির চাহিদা দিন দিন বাড়তেছে। পৃথিবীর বর্তমান ভৌত অবস্থায় নতুন করে জীবাশ্ম জ্বালানি বৃদ্ধি করা সম্ভব না, ফলে ক্রমবর্ধমান চাহিদার যোগান দিতে গিয়ে জীবাশ্ম জ্বালানি একদিন কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আর জ্বালানি শক্তি ছাড়া বর্তমান পৃথিবী অচল হয়ে যাবে, পৃথিবী তো চলবে না। বিকল্প একটা উৎস আমাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে। বিকল্প উৎসের মধ্যে প্রধান হচ্ছে সৌরশক্তি। যতদিন পৃথিবী সূর্যের আলো পেতে থাকবে, ততদিন সৌরশক্তিও থাকবে। এই কারণে জীবাশ্ম জ্বালানির বিকল্প জ্বালানি অনুসন্ধান করাটা জরুরি, কারণ জীবাশ্ম জ্বালানি খুবই লিমিটেড। মানুষ যে হারে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করতেছে, খুব দ্রুতই এটা শেষ হয়ে যাবে। আর শেষ হয়ে গেলে আলটিমেটলি আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারবো না। তাই আমাদের কি করতে হবে, একটা বিকল্প জ্বালানি অনুসন্ধান করতে হবে।
3 নম্বর প্রশ্ন, বরিশাল বোর্ড 2024 বলা হয়েছে দুইটা মোটর দ্বারা 30 মিটার উঁচু বাড়ির ছাদে যথাক্রমে 800 লিটার ও 1200 লিটার পানি 30 সেকেন্ডে তুলতে পারে। প্রথম মোটরের ক্ষমতা 20 কিলোওয়াট, দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা 78.4%। এবার আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, বিভব শক্তি কাকে বলে? কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে পরিবর্তন করে অন্য কোনো অবস্থা বা অবস্থানে আনলে বস্তুর কাজ করার যে সামর্থ্য অর্জন করে সেটাকে আমরা কি বলি? বস্তুর বিভব শক্তি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভরবেগ আর গতিশক্তির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। ভরবেগ আর গতিশক্তির মধ্যে আমরা কিভাবে সম্পর্ক ব্যাখ্যা করতে পারি? দেখো, ভরবেগ জিনিসটা কি আমরা কি জানি? ভরবেগ হচ্ছে পি সমান এম ভি। আর গতিশক্তি আমরা জানি ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। এখানে আমরা দেখো কিভাবে সম্পর্ক স্থাপন করতে পারি। হাফ এই এম ভি স্কোয়ারটাকে আমি লিখলাম এম স্কোয়ার ভি স্কোয়ার। একটা যেহেতু এম আমি এক্সট্রা এখানে গুণ করছি, তাই আরেকটা এম কি করলাম, নিচে ভাগ করে দিলাম। এবার হাফ এই এম স্কোয়ার ভি স্কোয়ারকে আমি এভাবে ব্র্যাকেট দিয়ে এম ভি হোল স্কোয়ার লিখতে পারি। নিচে একটা এম থাকলো। এবার এম ভি হোল স্কোয়ারের জায়গায় আমি পি স্কোয়ার লিখতে পারি, নিচে এম। তাহলে ই কে ইকুয়াল পি কে পি স্কোয়ার বাই 2m। ই কে ইকুয়াল পি স্কোয়ার বাই 2m। এই সম্পর্কটা আমরা তৈরি করতে পারতেছি। এটাই হচ্ছে 2 নম্বরের উত্তর। এবার গ নাম্বার কোশ্চেনে বলছে, প্রথম মোটরের কর্মদক্ষতা নির্ণয় করো। প্রথম মোটরের দিকে তাকাও, 30 মিটার উঁচু, হাইট 800 লিটার পানি 30 সেকেন্ডে তুলতে পারে। প্রথম মোটরের ক্ষমতা যেটা দেওয়া আছে এটা হচ্ছে ইনপুট পি ইন। এবার আমাদেরকে বলছে কর্মদক্ষতা নির্ণয় করতে। ফার্স্ট আমরা হাইট লিখি 30 মিটার, সময় টি হচ্ছে 30 সেকেন্ড, এম হচ্ছে 800, যেহেতু দেওয়া 800 কেজি লিখবো আমরা। জি তো আমরা জানি 9.8। এবার আমরা পি আউটপুটটা বের করি যে মোটরটা কতটুকু কাজ করতেছে। এম জি এইচ বাই টি। এম বসাই 800 × 9.8 ইন্টু 30 ডিভাইডেড বাই 30। 30 কেটে গেলে 800-র সাথে 9.8 আমরা গুণ করে দেখি কত আসে। 7840। এটা হচ্ছে আমাদের আউটপুট। এটাকে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে হয় 7.84 কিলোওয়াট। আর আমাদের পি ইনপুট দেওয়া ছিল 20 কিলোওয়াট। এবার কর্মদক্ষতা হচ্ছে ইটা ইটা ইকুয়াল আমরা জানি পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট ইন্টু 100। আউটপুট হচ্ছে আমাদের 7.84, ইনপুট আমাদের হচ্ছে 20, সবগুলাকে কিলোওয়াটে যেহেতু রাখছি তাই এই মানটা বসাচ্ছি ইন্টু 100। তাহলে এবার ভাগ করে দিই, 7.84 ডিভাইডেড বাই 20 ইন্টু 100, 39.2%। এটা হচ্ছে আমাদের কর্মদক্ষতা চলে আসলো। এরপর ঘ নাম্বার প্রশ্নে যাই। দ্বিতীয় মোটরে শক্তির রূপান্তর প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে বিশ্লেষণ কর। মোটরের শক্তির রূপান্তর প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে। আচ্ছা, এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে
প্রথমে আমরা দ্বিতীয় মোটরের এবার মোট ক্ষমতাটা নির্ণয় করি। পি আউটপুট, দ্বিতীয় মোটরের পি আউট হচ্ছে mgh/t। এখানে তার হাইট কত? 30 মিটার। এম হচ্ছে 1200 লিটার ছিল, অর্থাৎ 1200 কেজি আমরা ইউজ করব। ভর, টি হচ্ছে 30 সেকেন্ড, জি হচ্ছে 9.8। এই মানগুলো যদি আমরা বসাই, 1200 × 9.8 × 30 ÷ 30, এখানে আমাদের মান আসতেছে 11,760 ওয়াট। দ্বিতীয় মোটরের শক্তির রূপান্তর প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে বিশ্লেষণ করা। শক্তির রূপান্তর প্রক্রিয়া বলতে কি, এখানে আমরা হচ্ছে এটাতে প্রদত্ত কত শক্তি দেওয়া হয়েছে আর কত শক্তিতে মোটরটা কাজ করছে, এটা আমরা জাস্ট বের করব। দুইটা শক্তি বের করে কতটুকু শক্তি এটা অপচয় করছে ওইটা দেখাই দিব। তো ফার্স্টে আমরা এখন কি পাইলাম? পি আউটপুট পাইলাম। দ্বিতীয় মোটরের কিন্তু পি ইনপুটটা দেওয়া নেই। প্রথম মোটরের যেরকম পি ইনপুট এই যে দেওয়া ছিল, দ্বিতীয় মোটরের জাস্ট কর্মদক্ষতা দিচ্ছে, প্রদত্ত ক্ষমতাটা দিয়ে দেয়নি। তা আমাদেরকে কি করতে হবে? প্রদত্ত ক্ষমতা বা পি ইনপুটটা বের করতে হবে। আমরা জানি ইটা বা কর্মদক্ষতা ইকুয়াল কি ছিল? কার্যকর ক্ষমতা বা পি আউট ডিভাইডেড বাই প্রদত্ত ক্ষমতা। এটা হচ্ছে পি ইন আর এটা হচ্ছে পি আউট, ইনটু 100 ছিল। এখানে আমাদের কর্মদক্ষতা দিয়ে দিছে, কর্মদক্ষতা হচ্ছে 78%। আমরা যদি এই জায়গায় 78.4% লিখি, তাহলে আর আমার এই 100টা লিখা লাগবে না। ওকে। তো এবার পি আউটপুট কত পাইলাম? 11,760। আর পি ইন, এটা আমাকে এখন বের করতে হবে। তাহলে পি ইন ইকুয়াল দাঁড়াচ্ছে 11,760 ভাগ 78.4%। এটাকে ভাগ করলে আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 15,000 ওয়াট। এটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা। 15,000 ওয়াট ক্ষমতা দেওয়া ছিল, কিন্তু সে কাজ করছে কত? 11,760 ওয়াট। এবার শক্তি বের করব। শক্তি জানি আমরা কি? ডাব্লিউ ইকুয়াল পিটি। পি ইকুয়াল যেহেতু ডাব্লিউ/টি, পি ইকুয়াল ডাব্লিউ/টি, সেখান থেকে আমরা অবশ্যই লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল পিটি। রাইট? তো এই জায়গায় ডাব্লিউ ইন কত দাঁড়াচ্ছে? পি ইন ইন্টু সময়। পি ইন আমরা পাইলাম 15,000, সময় কত? 30। তাহলে 3 × 15 = 45, আর 4টা শূন্য, এত জুল হচ্ছে প্রদত্ত শক্তি। আর কার্যকর শক্তি কত? পি আউট ইন্টু টি। পি আউট হচ্ছে 11,760 ইন্টু 30। এটা ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 3.528 ইন্টু 10⁵ জুল। এবার আমাদের অপচয়কৃত শক্তি, শক্তি অপচয় হচ্ছে ডাব্লিউ ইন মাইনাস ডাব্লিউ আউট। আমরা এই 45,000 থেকে এটাকে বিয়োগ, সরি, 4,50,000 থেকে 3.528 ইন্টু 10⁵ কে বিয়োগ করলে পাবো 97,200 জুল। এটা হচ্ছে অপচয়কৃত শক্তি। তাহলে আমরা এটাই লিখে দিব যে দ্বিতীয় মোটরে গৃহীত শক্তি বা প্রদত্ত শক্তি হচ্ছে 4,50,000 জুল, এবং এই শক্তির মধ্যে এটি কাজ করে হচ্ছে 3.52 ইন্টু 10⁵ কাজ করে। বাকি 97,200 জুল এটি অপচয় করে ফেলে। 5 নম্বর প্রশ্নটা দেখবো। ঢাকা বোর্ড 2022। 10 কিলোওয়াট ক্ষমতার একটা ইঞ্জিন 2,000 কেজি পানি 3 মিনিটে 90 মিটার উচ্চতায় উঠাতে পারে। ইঞ্জিনটার কর্মদক্ষতা কত? তারপর হচ্ছে ইঞ্জিনটার সাহায্যে উক্ত সময় ওই পরিমাণ পানিকে 120 মিটার উচ্চতায় উঠানোর জন্য ক্ষমতার কিরূপ পরিবর্তন করতে হবে। তো খুবই ছোট একটা অঙ্ক হবে।
আগের গুলার থেকে ইজি। ফার্স্ট আমরা দেখি আমাদের কি দেওয়া আছে। এটা হচ্ছে, যেটা দেওয়া থাকবে সেটা কি, অলওয়েজ পি ইনপুট। ভর দেওয়া আছে 2000 কেজি। 3 মিনিট, 3 মিনিট হচ্ছে 3 × 18, 180 সেকেন্ড টাইম দেওয়া আছে। হাইটও দেওয়া আছে। আমরা জাস্ট কর্মদক্ষতা বের করব। কর্মদক্ষতা বের করার জন্য ফার্স্টে আমাদের কি করতে হবে, পি আউট বের করতে হবে। পি আউট হচ্ছে mgh/t। এম দেওয়া আছে 2000, গুণ জি তো 9.8, আর হাইট কত, 90, ডিভাইডেড বাই 180 সেকেন্ড হচ্ছে টাইম। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি, মান পাবো হচ্ছে 1306.67 ওয়াট। এটা হচ্ছে আমাদের পি আউটপুট। এবার আমাদেরকে কর্মদক্ষতা যেহেতু বাইর করতে বলছে, কর্মদক্ষতা ইটা ইকুয়াল পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট ইন্টু 100। আউটপুট হচ্ছে আমাদের কত, 130, 66.67। আর পি ইনপুট আমাদের 10 কিলোওয়াট। 10 কিলোওয়াট মানে 10,000 ওয়াট ইন্টু 100। এখান থেকে আমরা মানটা পাচ্ছি ক্যালকুলেট করে, 2000 ইন্টু 9.8 ইন্টু 90 ডিভাইড ডিভাইডেড বাই 180। আচ্ছা, এখানে মানটা ভুল হয়েছে, এটা হবে 9,800। 9,800 ওয়াট। এখানে হবে 9,800 ওয়াট। এবার 9,800 ভাগ 10,000, তার সাথে গুণ করব 100। তাহলে আমরা যে কর্মদক্ষতা পাচ্ছি এটা হচ্ছে 98%। ওকে, এবার আমরা ঘ নাম্বার প্রশ্নে চলে যাব। ঘ নাম্বার প্রশ্ন বলছে ইঞ্জিনটার সাহায্যে যদি আমরা 120 মিটার উচ্চতায় পানি উঠে, মানে জাস্ট 90টারে চেঞ্জ করে 120 করতেছি, 120 মিটার উচ্চতায় পানি উঠালে প্রদত্ত ক্ষমতায় কি পরিমাণ চেঞ্জ আনতে হবে। তাহলে ফার্স্টে আমরা কি করব, পি আউট আবার বের করব। mgh/t সবকিছু সেম থাকবে, জাস্ট আমরা একটু আগে যে 90 ইউজ করছিলাম হাইটে, সেখানে আমরা কি ইউজ করব, 120। তাহলে 2000 গুণ 9.8 ইন্টু 120 ভাগ করব হচ্ছে 180 দিয়ে। তাহলে আমরা মান পাচ্ছি 130, 66.67 ওয়াট। এটা হচ্ছে আমাদের পি আউট। এবার ইটা আমরা কত ধরবো, একটু আগে যেহেতু 98% ছিল, আমরা 98% ইটা ধরতেছি, বা কর্মদক্ষতাটা 98%ই ধরতেছি। এবার আমাদেরকে পি ইন বা প্রদত্ত শক্তি, প্রদত্ত ক্ষমতাটা নির্ণয় করতে হবে। ইটা ইকুয়াল আমরা কি জানি, পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট ইন্টু 100। ইটার জায়গায় দিয়ে দিলাম 98। পি আউটপুট হচ্ছে 130666.67 ডিভাইডেড বাই পি ইন ইন্টু 100। তাহলে পি ইন ইকুয়াল দাঁড়াচ্ছে 130666.67 ইন্টু 100 ডিভাইডেড বাই 98। ক্যালকুলেট করে দেখি কত আসে। 130666.67 ইন্টু 13,333, 13,333.33 ওয়াট। এটাকে আমরা যদি 1000 দিয়ে ভাগ করি, তাহলে আসে 13.33 কিলোওয়াট।
দেখো আমাদের প্রদত্ত ক্ষমতা ছিল 10 কিলোওয়াট, কোশ্চেনে যদি দেখো প্রদত্ত ক্ষমতা ছিল 10 কিলোওয়াট, আর এখন ক্ষমতা কত লাগবে? যদি আমরা 120 মিটার উচ্চতায় পানি উঠাইতে চাই, তাহলে লাগবে 13.33। তাহলে আমরা বলবো যে প্রদত্ত ক্ষমতা 3.33 কিলোওয়াট বাড়াতে হবে।